হ্যালো গাইস, আমি আজকে রান্না করব ভেজ বিরিয়ানি। সকলের বাড়িতেই তো চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি হয়েই থাকে। আজকে আমি একটু নতুনত্ব ভেজ বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আলু করে ভেজে রেখেছি। এই যে সিদ্ধ করে আলুগুলোকে ভেজে রেখেছি। এখানে হচ্ছে আমি ইঁচড়গুলোকে সিদ্ধ করে ভেজে রেখেছি। পনিরগুলোকেও লাল লাল করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এখানে সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে টুকরো করে রেখেছি, এগুলোকেও ভাজবো। আর কিছুটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা সব তেলে দিয়ে দিলাম। এরপর আমি টুকরো করে রাখা সয়াবিনগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। এখানে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দুটো টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা সব মিলিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আমি ঘি গরম করতে বসেছি। এবার এই পেস্টের মধ্যে এক একে জিরের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন মিষ্টি দিয়ে দেব। এবার আমি পেস্টটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। মশলাটাকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছি। ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি একে একে এখানে ভেজে রাখা সয়াবিন, আলু আর হচ্ছে ইঁচড় সমস্ত কিছু ঢেলে দেব। ঢেলে দিয়ে কষিয়ে নেব। আমি ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর টুকরো করে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। গরম বসিয়ে দিয়েছি, এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। গরম জলটা দিয়ে দিচ্ছি। মানে যতটা পরিমাণে ঝোল লাগবে ততটুকুই দিতে হবে। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি একটু গোটা কাজু বাদাম ছড়িয়ে দেব। এরপর এর মধ্যে দেবো গোলাপ জল আর কেওড়া জল। এই গ্রেভিটার মধ্যে আমি এক ঢাকনা কেওড়া জল দিয়ে দিলাম আর এক ঢাকনা গোলাপ জল দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে রাইসটা আগে থাকতেই করে রেখেছিলাম। এখন আমি এই হাঁড়িতে মেলাবো বিরিয়ানিটা। এখানে আমি মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল আর একটু ফুড কালার অল্প পরিমাণে
দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণে ঘি গরম করে নিয়েছি। প্রথম আমি হাঁড়িতে ঘি দিয়ে নেব। ঘিটা দিয়ে ভালোভাবে হাঁড়িটাকে মিশিয়ে নেব। এবার কিছুটা পরিমাণে রাইস দিয়ে দেবো। রাইসটা দেওয়ার পরে কিছুটা পরিমাণে গ্রেভি দিয়ে দেবো। এবার মিশিয়ে রাখা ফুড কালারটাও দিয়ে দেবো। কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো। আবার পরিমাণ মতন রাইস দিয়ে দেবো। এইভাবে লেয়ারে লেয়ারে দিয়ে মিশিয়ে নিতে হবে। আবার আমি এখানে রাইস দিয়ে নিয়েছি। এরপর আবারও এই গ্রেভিটা দিয়ে দেবো। এইভাবে লেয়ারে লেয়ারে দিয়ে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা দেওয়ার পরে এবার আমি কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে দেবো। মেশানো গোলাপ জল, আতর জল, কেওড়া জল সমস্ত কিছু দিয়ে দেবো। আর গলানো ঘিটাও দিয়ে দিতে হবে। বিরিয়ানি মেলানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। গরম জলে এখানে ভাপে বসিয়ে দিলাম। আধা ঘন্টা ভাপে থাকলে বিরিয়ানি তৈরি। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এরকম ভাবে বানিয়ে খাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা বন্ধুরা।